different types of স্টুডেন্ট pollution. সভ্যতা যতই উন্নতি ঘটছে দূষণের মাত্রা কিন্তু ঠিক একইভাবে বেড়ে চলেছে। আজকে আমরা জানবো যে বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, বিভিন্ন ধরনের দূষণ সম্পর্কে। বায়ুতে অবস্থিত ভাসমান ধূলিকণা, কলকারখানার ধোঁয়া, রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের বিষাক্ত ক্ষতিকর পদার্থ বায়ুতে মিশে বায়ুর গুণগত মানকে দূষণ করছে এবং বায়ু দূষণ ঘটাচ্ছে। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থগুলো বাতাসে মিশছে এবং বাতাসের গুণগত মানকে নষ্ট করছে। এর ফলে বায়ু দূষণ ঘটছে। ঠিক একইভাবে জলদূষণ যদি বলা যায়, তো জলদূষণের ফলেও কিন্তু জলদূষণ কীভাবে ঘটছে সেটাই আজকের টপিক। তো কৃষি জমি থেকে উৎপন্ন যে সকল কৃষি জমিতে দেওয়া হয় সার, কীটনাশক, সেগুলো বৃষ্টির জলের সাথে ধুয়ে পুকুরের জলকে দূষিত করছে। এছাড়াও কলকারখানার ধোঁয়া থেকে তা বায়ু দূষণ ঘটাচ্ছে। এছাড়াও যে বিষয়টি আলোচনা করা হবে সেটা হলো যে আগ্নেয়গিরি পৃথিবীর অভ্যন্তর ভাগে রয়েছে, ম্যাগমা নামে তৈরি হয় এবং সেগুলো কি হয় পরবর্তী সময়ে সেগুলি পরবর্তী সময়ে দূষণ ঘটাচ্ছে। এছাড়াও শহর এলাকার ড্রেন থেকে বা নালা নিষ্কাশন থেকে কি হচ্ছে, নিষ্কাশন বা নালা থেকে সেই জলগুলিকে গঙ্গা নদী বা কোনো অন্যান্য অঞ্চলে নদী তীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে। এর ফলে নদীর জলকে বা অন্যান্য এলাকায় দূষিত করছে। ঠিক আছে, তো এগুলো সবই হলো জলদূষণ এর উদাহরণ। ঠিক আছে, তো এরপরের বিষয় যেটা আলোচনা করা হবে সেটা হলো যে সর্বশেষ যে বিষয় তা হলো বায়ু দূষণ। এই বায়ু দূষণের ফলেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তাপমাত্রা বৃদ্ধির যে ঘটনা সেটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। Watching this video, do like and subscribe the channel for more educational updates and solutions. Meet everyone coming soon to another new video and new educational updates and solutions.